আমাদের যে অর্থবিত্ত, আমাদের যে আয় ইনকাম, এটি হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। সর্বোচ্চ স্তর কি? শারীরিক এবং মানসিক সুস্থতা। কোনো মানুষের যদি শারীরিক এবং মানসিক সুস্থতা না থাকে, আর সেই মানুষ যদি লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়, অর্থবিত্তের মালিক হয়, সে কি সেটা উপভোগ করতে পারবে? পারবে। সেজন্য শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক। এটি সবাই পায় না। এই রিজিক বন্টন করেন কে? আল্লাহ। আমরা অনেক সময় মনে করি টাকা পয়সা, অর্থবিত্ত এগুলোই শুধু রিজিক। না, আপনার শারীরিক যে সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, মানসিক যে ব্যালেন্স আল্লাহ তাআলা দিয়েছেন, যে সুস্থতা দিয়েছেন, এটি হচ্ছে সর্বোত্তম রিজিক, যেটি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে। সম্মানিত মুসল্লিয়ান, সেই জন্যে আল্লাহ রাসূল বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল বলছেন, দুইটা নিয়ামত আল্লাহ তাআলা যে ব্যাপারে অধিকাংশ মানুষ গাফেল থাকে, একটা হচ্ছে তার সুস্থতা, আরেকটা হচ্ছে তার অবসর সময়। এই দুইটাই আল্লাহ প্রদত্ত রিজিক। এই রিজিক পাওয়ার পরে অনেক মানুষ অবহেলার মধ্যে কাটিয়ে দেয়। তাহলে সম্মানিত মুসলিম, সর্বোত্তম রিজিক কি? শারীরিক সুস্থতা এবং মানসিক সুস্থতা। কেননা আমার দুনিয়ার অর্থবিত্ত, টাকা পয়সা কোনোটাই আমি উপভোগ করতে পারি না যতক্ষণ পর্যন্ত না আমার শরীর সুস্থ থাকে, যতক্ষণ না পর্যন্ত আমি মানসিকভাবে সুস্থ থাকি। একটা মানুষ পাগল, কিন্তু তার টাকা আছে, অর্থ আছে, সব আছে, সে কি তার সম্পদ উপভোগ করতে পারবে? সে রিজিকের মর্ম বুঝবে না। সেজন্য এটি হচ্ছে সবচেয়ে বড় রিজিক আল্লাহর পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ইউবতানিন খামসান ক্বাবলা খামস, যে পাঁচটি বিষয়ের আগে পাঁচটি বিষয়কে গনিমত মনে করো। তার মধ্যে একটা হচ্ছে সুস্থতা। অসুস্থতা আসার আগেই আল্লাহ তাআলা যে তোমাকে সুস্থ রেখেছেন, এই সুস্থ অবস্থাকে তুমি গনিমত মনে করো, কেননা এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক স্বরূপ দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সুস্থতা রিজিক। যে কেউ চাইলে সুস্থ হতে পারে না, আবার যে কেউ চাইলে অসুস্থ হতে পারে না। নির্ধারণ হয় কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেজন্য সম্মানিত মুসলিম, রিজিকের সর্বোত্তম স্তর, আমরা প্রথমে বলেছি সর্বোচ্চ স্তর, এখন বলছি সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং নেককার সন্তান সন্ততি। এটা হচ্ছে রিজিক। আপনি যে স্ত্রী আপনার কাছে রয়েছে, আপনার সন্তান সন্ততির যে দেখভাল আপনি করছেন, এটি আল্লাহ প্রদত্ত রিজিক স্বরূপ আপনাকে দেওয়া হয়েছে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'iহা আল-মারআতুস সালিহা। বলছি এই দুনিয়ার সব কিছুই হচ্ছে সামগ্রী, তার মধ্যে উত্তম সামগ্রী হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। তাহলে রিজিক মানে শুধু টাকা পয়সা, অর্থবিত্ত নয়। আপনার যে নেককার স্ত্রী আছে, নেক সন্তান আছে, এটিও আল্লাহর পক্ষ থেকে আপনাকে রিজিক স্বরূপ দেওয়া হয়েছে। যদি নেককার না হয়, সন্তান সন্ততি যদি নেককার না হয়, আপনার টাকা আছে, আপনার গাড়ি আছে, আপনার সব আছে, কিন্তু আপনার ঘরটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আপনি ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবেন না। আপনার সন্তান যদি বিপথে চলে, আপনার সন্তান যদি অন্যায় পথে চলে, আপনার স্ত্রী যদি বিপথে চলে, তাহলে আপনার টাকা পয়সা, অর্থবিত্ত সব কিছু অসহায় মনে হবে, কেননা আপনার ঘরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলছে। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে আদ-দুনিয়া মাতা', দুনিয়ার সব কিছুই হচ্ছে সামগ্রী, কিন্তু তার মধ্যে সর্বোত্তম সামগ্রী হচ্ছে পুণ্যবান স্ত্রী। যে পুণ্যবান স্ত্রী পেয়েছে, সেই সর্বোত্তম রিজিক পেয়েছে। সুবহানাল্লাহ। এমনকি নেককার সন্তান সন্ততি, নেককার সন্তান সন্ততি। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলছেন, সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততিকে দুনিয়ার সৌন্দর্য করে দেওয়া হয়েছে।
এগুলো আমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য ঠিক তখনই ফুটে উঠবে যখন তারা নেককার হবে, যখন আমার সন্তান বদকার হবে, আমার সন্তান অসৎ সঙ্গে মিশবে, তখন আমার সেই পরিবারটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর আপনার স্ত্রী যদি নেককার হয়, আপনার সন্তানেরা যদি নেককার হয়, আপনি আপনার পরিবারের কাছে যে মানসিক শান্তি পাবেন সেটাই মনে হবে আপনার জন্য দুনিয়ার জান্নাত। সুবহানাল্লাহ বিহামদিহি। সেজন্য এটাই হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর, সেটি হচ্ছে নেককার স্ত্রী পাওয়া এবং নেককার সন্তান সন্ততি পাওয়া। নেককার স্ত্রীকে এমনি আসে না, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। আল্লাহই তো দোয়া করা শিখিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। রব্বানা, হে আমাদের প্রভু, হাব লানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাদেরকে এমন স্ত্রী দাও, এমন সন্তান সন্ততি দাও, কুররাতা আ'য়ুন, আল্লাহ তাদেরকে দেখলে, তাদের কার্যকলাপ দেখলে, তাদের কাজকর্ম দেখলে যেন আমাদের চক্ষু শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য নেককার স্ত্রীর জন্য দোয়া করতে হবে, নেককার সন্তানের জন্য দোয়া করতে হবে। পয়গম্বররা দোয়া করেছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে উত্তম এবং নেককার সন্তান তুমি তোমার পক্ষ থেকে আমাকে দান করো। পয়গম্বররা শিখিয়েছে। তো আপনি আর আমি শুধু সন্তান চাই, কিন্তু নেককার সন্তান চাই না। কিন্তু আপনার যদি নেককার সন্তান কপালে না হয়, কপালে না জোটে, তাহলে আপনার ঘরটি জাহান্নামে টুকরা হয়ে যাবে, আপনি শান্তি খুঁজে পাবেন না। সেজন্য সম্মানিত মুসলিয়ান, রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং নেককার সন্তান সন্ততি, যার মাধ্যমে আপনার মানসিক শান্তি মিলবে। তাহলে আমরা রিজিকের তিনটা স্তর আলোচনা করলাম। প্রথম স্তর, সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থবিত্ত, এটি একদম রিজিকের সর্বনিম্ন। এরপরে সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা। একটা মানুষের শারীরিক যদি মানসিকভাবে সুস্থ না থাকে, দুনিয়ার কোনো কিছুই তার কাছে অর্থবহ মনে হবে না। 3 নম্বরে বলেছি রিজিকের সর্বোত্তম স্তর, সেটি হচ্ছে পুণ্যবতী স্ত্রী এবং সন্তান সন্ততি। আপনার স্ত্রী যদি নেককার না হয়, আপনার সন্তান যদি নেককার না হয়, তাহলে আপনার ঘরটি জাহান্নামে টুকরা হয়ে যাবে। এটিও আল্লাহ প্রদত্ত রিজিক। সম্মানিত মুসলিয়ান, এরপরে রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। রিজিকের পরিপূর্ণ স্তর কি? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আপনার কাজের মাধ্যমে, আপনার কর্মের মাধ্যমে, তাহলে আপনি রিজিকের পরিপূর্ণ স্তর পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আর কিয়ামতের ময়দানে আপনার মৃত্যু হওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। সেজন্য এটি হচ্ছে আল্লাহ প্রদত্ত রিজিক। আমরা যে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ রিজিক। এটিও রিজিকের একটি স্তর, যেটিকে বলা হয়েছে পরিপূর্ণ স্তর। সম্মানিত মুসলিয়ান, এরপরে রিজিকের আরেকটি স্তর হচ্ছে প্রশস্ত স্তর, সেটি হচ্ছে সবর। সবর কিন্তু সবাই পারে না। ধৈর্যের পথে অবিচলতা, এটি সবার দ্বারা সম্ভব নয়। তার বাস্তবিক দৃষ্টান্ত আমার কাছে মনে হয়েছে, এই যে আয়নাঘর নামক বন্দিশালা, তার থেকে যারা বের হচ্ছে, তারা যে বর্ণনা দিচ্ছে, এখানে কোনো ব্যক্তির যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, কোনো মানুষ তার মধ্যে একদিন অতিবাহিত করতে পারে না। আমরা তো অবাক হচ্ছি যে সারাদিন চোখ বাঁধা, ছোট্ট একটি স্পেস নাই, দরজা জানালা কিছু নাই, সব লক করা, শুধু ভেন্টিলেটর যেটি থাকে সেটিও বন্ধ করা। এমন একটি অ্যাডজাস্ট ফ্যান আছে, তার সব সময় উচ্চ আওয়াজ হয়। এমন একটি ঘরের মধ্যে 8 বছর 9 বছর অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এটি কি করে সম্ভব? এটি সবর। এটিও আল্লাহ প্রদত্ত রিজিক। আল্লাহ তাআলা তাকে সেই সবর দিয়েছেন বিদায় সে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে রয়েছে। সেজন্য সম্মানিত মুসলিয়ান, এই ধরনের অপমান, এই ধরনের বর্বরতা,
এই ধরনের নিষ্ঠুরতা পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেছে কিনা জানি না আমরা। সেজন্যে রিজিকের প্রশস্ত স্তর হচ্ছে মা রুজিকা আবদুন খায়রুল্লাহ আওসাউ মিনাস সাবর। সবরের চেয়ে অধিক ধৈর্যশীল রিজিক আল্লাহ তাআলা, ধৈর্যশীলতার চেয়ে অধিক প্রশস্ত রিজিক আল্লাহ তাআলা তার কোনো বান্দাকে দেন নাই। সুবহানাল্লাহ। আপনার ধৈর্য না থাকলে একজন বের হয়ে বলছে যে আমাকে 40 দিন রাখা হয়েছে, আমাকে যদি 1 বছর সাধারণ জেলখানায় রাখা হয় আর একদিন যদি আয়না ঘরে রাখা হয় তাহলে 1 বছর আর 1 দিনের সমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন নির্মমতা, চোখ দুটো সব সময় বাধা থাকবে আপনার, আপনি দুনিয়ার কবরস্থানে এমনভাবে নির্যাতন জুলুম করা হয়েছে। তাহলে এই জুলুম নির্যাতন যারাই করেছে তাদের পরিণতি তারাই ভোগ করছে এবং করবে। কিয়ামত পর্যন্ত যারাই এই জুলুমের জালিমের পথে হাঁটবে তারাই তাদের পরিণতি ভোগ করবেই করবে। এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আপনি যদি জালেম হন আপনাকে অবশ্যই তার শাস্তি পেতেই হবে এই দুনিয়ার মধ্যে। সম্মানিত মুসলিম, এমন বর্বরতা এবং বর্বর জাতি আর কোনোদিন দেখে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের বর্বরতা থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন, আমিন। এরপরে রিজিকের কল্যাণকর স্তর হচ্ছে, রিজিকের আরেকটি স্তর আছে, সেটি হচ্ছে হিকমা, প্রজ্ঞা। প্রজ্ঞা কাকে বলে? প্রজ্ঞা হচ্ছে মানুষের জ্ঞান, নলেজ এবং মানুষের কমন সেন্স যখন একত্রিত হয় তখন সেটিকে বলা হয় হিকমা। তখন সেটিকে কি বলা হয়? হিকমা। জ্ঞান এবং আকলের সমন্বয় যখন ঘটে তখন সেটি হয় হিকমা। এই হিকমা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে আল্লাহর পক্ষ থেকে হিকমা দেওয়া হয়েছে তাকে প্রভূত কল্যাণ আল্লাহর পক্ষ থেকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে হিকমা সবাই পায় না, এই হিকমাটাও আল্লাহর পক্ষ থেকে একটি রিজিক আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য দিয়েছে। এরপরে অন্যতম রিজিক হচ্ছে, রিজিকের স্তর হচ্ছে মুমিন বান্দার প্রতি অপর মুমিন বান্দার ভালোবাসা। এটিও এক প্রকার রিজিক। এটিও কি এক প্রকার রিজিক। দেখেন অনেক আলেম ওলামা যাদেরকে আমরা চিনি না, যাদেরকে আমরা দেখি নাই, তাদের কথার মাধ্যমে তাদের প্রতি যে আমাদের ভালোবাসা মহব্বত তৈরি হয়েছে, তাদের কষ্টের কথা শুনলে যে আমাদের চোখ থেকে পানি প্রবাহিত হয়, এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক। আল্লাহ তাআলা এই মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দিয়েছে, বিধায় তাদের কষ্টে আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। সম্মানিত মুসলিম, আপনারা জানেন কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি গত বছর অগাস্ট মাসেই 14ই অগাস্ট তিনি শাহাদাত বরণ করেছিলেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি কোটি মুসলিম তার জন্য কেঁদেছে। এটি আল্লাহর পক্ষ থেকে রিজিক। তার মহব্বত আল্লাহ বান্দার অন্তরে সৃষ্টি করেছে, বিদায় এই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। দোয়ায় তার জন্য চোখ থেকে পানি অশ্রু প্রবাহিত হয়, তার মানে আল্লাহর পক্ষ থেকে রিজিক পেয়েছে। এই মহব্বত কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছে। মানুষের অন্তর সব কন্যা এটি আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, বিধায় আলেম ওলামাদের মহব্বতে ভালোবাসায় আমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়। সম্মানিত মুসলিম, এখন এই রিজিকের ব্যবস্থাপক কে? রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। সেজন্য আপনার আমার রিজিক নিয়ে কোনো টেনশনের কারণ নাই। আজ থেকে রিজিকের টেনশন বাদ দিতে হবে। রিজিকের টেনশন বাদ দিতে হবে। আপনি ভবিষ্যতে কি খাবেন না খাবেন এই টেনশন টোটালি বাদ। বরং বলা হয়ে থাকে ভবিষ্যতে যে ব্যক্তি চিন্তা করে সেটি হচ্ছে শয়তানের সিনেমাদের প্রথম পার্ট, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা। কেননা মানুষ জানে না তার ভবিষ্যতে কি হবে, এই জ্ঞান মানুষকে দেওয়া হয় নাই। সুতরাং ভবিষ্যতে চিন্তা করে আপনি বর্তমানকে বাধাগ্রস্ত করছেন, আপনার বর্তমানের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে কি হবে না হবে, আমার ছেলে মেয়ে কি খাবে না খাবে, এই চিন্তা এই জ্ঞান তো আপনার নাই। এই সমাধান কার কাছে? আল্লাহর কাছে। কেননা রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু আপনার আমার
তার রিজিকের মালিক যে আল্লাহ তা নয়। এই পৃথিবীর বুকে যা কিছু আছে, জলে এবং স্থলে যা কিছু আছে, সব কিছুর রিজিকের মালিক আল্লাহ। সব কিছু রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে থাকি। জলে এবং স্থলে যত প্রাণী আছে, এই যে আটলান্টিক সমুদ্রের মধ্যে নীল তিমি আছে, নীল তিমি, এদের দৈনিক ছোট্ট বাচ্চা যখন হয়, নীল তিমি যখন বাচ্চা হয়, তখন তার দৈনিক খাবার লাগা 80 টনেরও বেশি। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি প্রাণীকে রিজিকের ব্যবস্থা করছেন। তার ভান্ডারে কোনো কিছু কম পড়েছে? তাহলে রিজিকের মালিক কে? আল্লাহ। যে কেউ রিজিক রাজ্জাক হতে পারে না। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহ তাআলাই হচ্ছেন রিজিক দাতা। আল্লাহ তাআলাই কি? রিজিক দাতা, তিনি রিজিকের ব্যবস্থা করেন। তাহলে রাজ্জাক হবে, তিনটা শর্ত ব্যতিরেকে কেউ রাজ্জাক হতে পারে না। এখন অনেকেই বলবেন যে আমরাও তো খাওয়াই, আমরাও তো মানুষকে দান করি, আমি বাসায় 4-5 জনকে খাওয়াই, আমিও রাজ্জাক হবে? রাজ্জাক হবে না। রাজ্জাক হওয়ার জন্য তিনটা শর্ত। এক, যিনি রাজ্জাক দাবি করবেন, যিনি রিজিক দাতা দাবি করবেন, তার কোনো অভাব থাকবে না। তার কোনো কি থাকবে না? অভাব থাকবে না। আল্লাহর কি অভাব আছে? আদম আলাইহিস সালাম থেকে সেই প্রথম মানব থেকে এখনো পর্যন্ত প্রতিটি প্রাণীকেই আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন। আল্লাহর ভান্ডারে কোনো অভাব পড়েছে? আল্লাহর বাজেটে কোনো ঘাটতি পড়েছে? পড়বে? পড়বে। এই বিশ্বাস রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, দুনিয়ার বড় বড় প্রভাবশালীদেরকে সহ দুনিয়ার বুকে যা কিছু আছে সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে বিশ্বের মানুষ, তোমরা হচ্ছে আল্লাহর সম্মুখে ফকির। আল্লাহর সম্মুখে কি? ফকির। আনতুমুল ফুকারা, তোমরা সকলেই ফকির। আল্লাহর যে ধনবান, আল্লাহর যে রাজত্ব, আল্লাহর যে ক্ষমতা, আল্লাহর যে শক্তি, আল্লাহ তাআলা তামাম বিশ্ব মানবতাকে সম্বোধন করে বলছেন, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। কারণ আল্লাহর সীমাহীন রাজত্ব, আল্লাহর সীমাহীন কুদরত, আল্লাহর সীমাহীন ক্ষমতা, আল্লাহর সীমাহীন ধনভাণ্ডারের সম্মুখে আমাদের এই সামান্য ধনভাণ্ডার কিছুই না। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, তাহলে রাজ্জাক হওয়ার জন্য প্রথম শর্ত, তার কোনো কি থাকবে না? অভাব থাকবে না। ইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ, তিনি নিজেই প্রয়োজন মুক্ত এবং প্রশংসিত। 2 নম্বর শর্ত হচ্ছে, যিনি রাজ্জাক হবেন, রিজিক দাতা হবেন, তিনি কোনো কিছু ভুলবেন না, কোনো কিছু ভুলে যাবে না। বাংলাদেশের মানুষকে রিজিক দিচ্ছেন, সৌদি আরবের মানুষ রিজিক পাবে না, বা আর্জেন্টিনার জঙ্গলে যারা আছে তারা রিজিক পাবে না, এমনটি হয়েছে কখনো? হবে না। তাহলে যিনি রাজ্জাক হবেন তিনি যেমন অভাব মুক্ত থাকবেন, 2 নম্বর বিষয় হচ্ছে তিনি কোনো কিছু ভুলে যাবেন না। 3 নম্বর হচ্ছে তিনি দয়ালু, তাকে যে মানে তাকেও রিজিক দেন, তাকে যে অবদ্ধতা হয়, তার যে অবদ্ধতা অবলম্বন করে, তার বিপদে যে যায়, যে অবদ্ধ হয়ে দুনিয়ার জীবন পরিচালনা করে, আল্লাহ তাআলা তাকেও রিজিক দেন কি দেন না? দেন। তাহলে রাজ্জাক হওয়ার জন্য শর্ত কয়টা? 3টা। 1 নম্বর, তার কোনো অভাব বলে কিছু থাকবে না। 2 নম্বর, তিনি কখনো কোনো কিছু ভুলে যাবেন না। 3 নম্বর, যিনি দয়ালু, তিনি কাফেরকেও রিজিক দেবে, আবার মুসলিম অমুসলিম সকলকেও রিজিকের ফয়সালা কে করেন? আল্লাহ। সেজন্যই আল্লাহ তাআলার পরিচয় হচ্ছে আর রহমানির রহিম। আর রহমান, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আছেন আমাদের জন্য রহমান। রহমান আছেন বিধায় এখানে কাফেরও রিজিক পায়, আবার মুসলিমও রিজিক পায়। কিন্তু আল্লাহ তাআলা যদি রহমতের গুণাবলীতে দুনিয়ার বুকে গুণান্বিত না হতেন, একজন অবদ্ধকে আল্লাহ তাআলা 1 ঢোক পানি পান করতে দিতেন না। শুধুমাত্র আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে রহমান আছেন বিধায় তিনি কাফিরকেও রিজিক দিচ্ছেন, আবার মুসলিমদেরকেও রিজিক দিচ্ছেন। সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলা বলছেন যে আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, তোমাদের এমন কোন রিজিক দাতা আছে, আল্লাহ যদি তার রিজিকের ধনভাণ্ডার বন্ধ করে দেন, তোমাদের রিজিকের ফয়সালা কেউ করতে পারবে? সূরা
14 মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, আমি আল্লাহ যদি তোমাদের রিজিকের দরজা বন্ধ করে দেই, তোমাদের রিজিকের ফয়সালা করার মতো আর কেউ না। সম্মানিত মুসলিম, রিজিক নিয়ে কোনো টেনশন করা যাবে না। আমাদের অনেক সময় আমরা হেজিটেশনে ভুগি, আমরা হতাশ হয়ে যাই, চাকরি বাকরি নিয়ে হতাশ হয়ে যায়। আমরা মনে করি চাকরি বাকরি এটি হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। আমি প্রথমেই বলেছি, আপনার চাকরি, আপনার টাকা পয়সা, আপনার অর্থবিত্ত, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। এগুলো রিজিকের সর্বনিম্ন স্তর। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা। সর্বোত্তম স্তর হচ্ছে আপনার ঘরের পূর্ণবান স্ত্রী, পূর্ণবতী স্ত্রী এবং পূর্ণবান সন্তান সন্ততি। কেননা আপনার শারীরিক সুস্থতা যদি না থাকে, মানসিক সুস্থতা যদি না থাকে, দুনিয়ার টাকা পয়সা অর্থবিত্ত কোনো কিছুই আপনার কাজে আসবে। আবার টাকা পয়সা অর্থবিত্ত সব আছে, আপনার ঘরের মধ্যে ঢুকলেই জাহান্নাম শুরু। আপনার স্ত্রী বিপদে চলে, আপনি বলেন একদিকে যায় আর একদিকে, আপনার সন্তানকে বলেন একদিকে যায় আর একদিকে, সেই সংসারের মধ্যে কি শান্তি মিলবে? তাহলে পুণ্যবান স্ত্রী, নেককার সন্তান সন্ততি, এটিও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রিজিক দেওয়া হয়েছে। সেজন্য রিজিক নিয়ে টেনশন করা চলবে না, কেননা মায়ের গর্ভ থেকেই আপনার আমাদের রিজিক নির্ধারিত হয়ে গিয়েছে। আমরা যখন আমাদের মায়ের পেটে এসেছি তখন থেকে 120 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের রিজিক ফিক্স করে দিয়েছেন। কে কতটুকু রিজিক দুনিয়ার বুকে পাবে এটি আপনার আমার জন্য ফিক্স করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, ইউরসালুল মালাকু, আল্লাহ তাআলা সেখানে একজন ফেরেশতা পাঠান, ফায়ানফুকু ফীহির রূহ, এবং আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দেন। ওয়া ইউমারু বিআরবাঈ কালিমাত, এবং আল্লাহ তাআলা 4টি বিষয়ের নির্দেশনা দেন। প্রথম হচ্ছে বিকাতবি রিজকিহি, সে দুনিয়ার বুকে কতটুকু রিজিক পাবে এটি তার মায়ের গর্ভ থেকে ফিক্স হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার রিজিক আমাদের মায়ের পেট থেকেই নির্ধারণ হয়ে গিয়েছে। এখন বলবেন, তাহলে হুজুর আমরা খাবো আর ঘুমাবো নাকি? যেহেতু রিজিক নির্ধারণ, তাহলে আর কিছু করার দরকার আছে? শুধু খাবো আর ঘুমাবো এমন না। রিজিকটি নির্ধারণ হয়েছে, রিজিক নির্ধারণ করেছেন আল্লাহ, কিন্তু চেষ্টা করার দায়িত্ব কার? আমার। আপনার দায়িত্ব চেষ্টা করা, কেননা আপনার রিজিক নির্ধারিত। কতটুকু নির্ধারিত এটি আপনি জানেন না, কিন্তু আপনার রিজিক নির্ধারিত। আল্লাহ তাআলা আপনার রিজিকটাই নির্ধারণ করেছেন আপনার চেষ্টার মাধ্যমে। আপনি চেষ্টা করবেন, আপনার ভাগ্যে যতটুকুই নির্ধারিত আছে ততটুকুই চেষ্টার মাধ্যমে মিলবে। সম্মানিত মুসলিম, সেই জন্যে রিজিক নির্ধারিত বলে কাজ করব না, কোনো কিছু করব না, চেষ্টা করব না, পরিশ্রম করব না, আর আপনার ঘরের মধ্যে রিজিক চলে আসবে এমন না। এমন ভুল ধারণা করা যাবে না। রিজিক নির্ধারিত, কিন্তু সেই রিজিক নির্ধারিত সাথে সাথে আপনার চেষ্টাও করতে হবে, চেষ্টার মাধ্যমে নির্ধারিত। তাওয়াক্কুল মানে এটি নয়। আমরা অনেক সময় মনে করি তাওয়াক্কুল মানে হচ্ছে কোনো উপায় উপকরণ ছাড়াই আল্লাহর উপরে ভরসা করা। এটির নাম কি তাওয়াক্কুল? এটির নাম তাওয়াক্কুল নয়। আল্লাহর উপরে ভরসা করার অর্থ কি? আল্লাহর উপরে ভরসা করার অর্থ হচ্ছে দুনিয়ার যাবতীয় উপায় উপকরণ আপনি ব্যবহার করবেন। এই উপায় উপকরণের মাধ্যমে আপনি চেষ্টা করবেন, তাদবীর করবেন, তারপরে সিদ্ধান্তের জন্য কার উপরে ছেড়ে দিবেন? আল্লাহর উপরে। যেমন